বুদ্ধিমান মানুষরাই এই পাঁচটি কথা কখনোই কাউকে বলেন না। এক, কারো সমালোচনা করেন না। দুই, কখনো তর্ক করেন না। তিন, মিথ্যা কথা বলেন না। চার, কথা দিলে কথা রাখার চেষ্টা করেন। পাঁচ, বিপদে ধৈর্য ধরেন। কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। চাপা পড়ে যায় স্বপ্ন যত, ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত, শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। একজন কৃষকের একটি খুব সুন্দর কন্যা ছিল। এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করবে বলে ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল। তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করছেন। কৃষক তার দিকে তাকিয়ে বলল, যুবক, তুমি খেতে যাও, আমি একে একে 3টি ষাঁড় ছেড়ে দেব। 3টি ষাঁড়ের যে কোনো একটি লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে ষাঁড়ের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো। মাঠে অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক। তখনই সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক ষাঁড় বেরিয়ে এলো। যুবকটি এমন ষাঁড় আগে কখনো দেখেনি। ভয় পেয়ে যুবকটি পরবর্তী ষাঁড়ের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায়। সাথে ষাঁড়টি তার পাশ দিয়ে চলে যায়। এবার দরজা আবার খুলে গেল। আশ্চর্যের বিষয় হলো, এবারে ষাঁড়টি আগের চেয়েও বড় এবং হিংস্র ছিল। যুবকটি ভাবল, এর চেয়ে প্রথম ষাঁড়টি ভালো ছিল। তারপর সে সরে গেল এবং ষাঁড়টিকে চলে যেতে দিল। তৃতীয়বার আবার দরজা খুলল। যুবকের মুখে হাসি ফুটে উঠল। এবার বেরিয়ে এলো একটি ছোট্ট ষাঁড়। ষাঁড়টি যুবকের কাছে আসতে শুরু করলো। যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো, যাতে এবার সঠিক সময়ে তার লেজটি ধরতে পারে। কিন্তু একই, ওই ষাঁড়টির তো কোনো লেজই ছিল না। তাই বন্ধুরা, প্রতিটি মানুষের জীবনেই সুযোগের পরিবর্তন পরিপূর্ণ, কিছু সহজ আবার কিছু কঠিন। কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবেন না। তাই সর্বদা প্রথম সুযোগটি গ্রহণ করার চেষ্টা করো। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য কোনো সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটি মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবের সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনই শেষ হয় না। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30 হাজার টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। একটা সম্পর্ক যখন পুরনো হয়, তখন এমনই একটা গা ছাড়া ভাব চলে আসে। সে যত গভীর ভালোবাসাই হোক না কেন, গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিচিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তুমি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করেছে, যার প্রার্থনা জোর তোমার থেকে অনেক বেশি। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন।
কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যা ছিল।